সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক তামাম দুনিয়ার রাজত্ব দিয়েছেন, তবে একসাথে না। ধরেন একবার দিলেন 20টা দেশ, এরপরে তার সীমারেখা বাড়ায়া দিলেন 30 দেশ সমপরিমাণ। এইভাবে বাড়তে বাড়তে এক সময় তামাম পৃথিবীর রাজত্ব আল্লাহ ওনার হাতে উঠায়া দিলেন। সুলাইমান আলাইহিস সালাম তখনও সাবা নামক দেশ ওনার আয়ত্তে আসে নাই। হুদহুদ পাখিটাই ওনার কাছে খবর নিয়ে আসলো, ওগো আল্লাহর পয়গম্বর, এমন একটা দেশের সংবাদ নিয়ে আসলাম যেই দেশটার নাম হলো সাবা। ওই দেশটা এমনটাই উন্নত, এমনটাই উন্নত। ওগো আল্লাহর নবী, ওই দেশের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এত নিয়ামত দান করিয়াছেন, এত নিয়ামত দান করিয়াছেন। মাঠ ভরা ফসল, বাগান ভরা ফল, নদী ভরা মাছ, কোনো কিছুর অভাব সেই দেশে নাই। ওই দেশটার মধ্যে এত উন্নত উন্নত নিয়ামত আল্লাহ দান করেছেন, জীবনে কোনোদিন এত সুন্দর দেশ দেখি নাই। মুফাসসিরিনে কেরাম বলেন, এই দেশটার বিবরণ দিয়া মুফাসসিরিনে কেরাম বলেন এত উন্নত ছিল এই দেশটা। কোন একটা বাগানের মালিক মাথায় টুকরি নিয়ে যদি, টুকরি মাথায় নিয়ে যদি বাগানের ভিতরে ঢুকতো, পাকনা ফল আপনি আপনি ফরেনি না ফরে না, এত পরিমাণ পাকা ফল আপনার থেকেই পড়তো। পাকা পাকা ফলে এই টুকরি ভরিয়া যাইতো, টুকানোর দরকার হতো না। কি পরিমাণ নিয়ামত আল্লাহ এদেরকে দান করিয়াছিলেন। ওই হুদহুদ পাখিটাই আয়েশা বলে, ওগো আল্লাহর নবী, ওই দেশটার নাম হলো সাবা নামক দেশ। এত উন্নত দেশ, নিয়ামতে ভরপুর করা দেশ। ওই দেশটা পরিচালনা করে একজন মহিলা। এই মহিলা হলো সেই দেশের রানী। প্রসিদ্ধ নাম শুনে আইছি, তার নাম হলো বিলকিস। ওই রানী বিলকিস ওই দেশটা পরিচালনা করে গো নবী। ওই দেশের মধ্যে আল্লাহ সবকিছু দিয়েছেন, এমন কোন নিয়ামত নাই যেই নিয়ামত রানী বিলকিসকে আল্লাহ দেন নাই। এর ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লেখেন, ওয়া উতিয়াত মিন কুল্লি শাই, আল্লাহ তারে সব কিছু দিয়েছেন। এর ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন, তৎকালীন জামানায় দেশ চালাইতে যা যা প্রয়োজন হতো সব ধরনের নিয়ামতেই রানী বিলকিসের ছিল। যেমন ছিল সৈনিকের বল, তেমন ছিল অস্ত্রের বল, তেমন ছিল জনবল, কোনো কিছুর অভাব ছিল না ওই রানীর। ও পয়গম্বর, আল্লাহ তাকে আরেকটা নিয়ামত দিয়েছেন ওয়ালাহা আরশুন আযীম, এমন একটা সিংহাসন ওই রানী বিলকিসের এখানে দেখে আইছি। জীবনে কোনোদিন এমন সিংহাসন দেখি নাই। ওই রানী বিলকিসের সিংহাসনটা 80 হাত লম্বা, 40 হাত প্রশস্ত, জমিন থেকে 30 হাত উঁচা, স্বর্ণ এবং রূপা দিয়া পায়াগুলো দেওয়া, হীরামানিক মুক্তা দিয়া জার্সি পরানো, রেশম কাপড় দিয়া প্যাকেটিং করা। এত উন্নত মানের চাঁদ আমি হুদহুদ জীবনে কোনোদিন দেখি নাই, কোন দেশের রাজা বাদশার কাছেও নাই। এই রানী বিলকিসকে আল্লাহ এত নিয়ামত দান করেছেন, কিন্তু ওই দেশের মধ্যে একটা জিনিস পাই নাই গো নবী। এই জন্য দাওয়াত আপনার কাছে নিয়ে আইলাম, খবরটা পৌঁছায়া দিলাম। আল্লাহ এত কিছু এদেরকে দান করলেন, এত নিয়ামত দিলেন, এত মর্যাদা দিলেন, কিন্তু ওরা আল্লাহ চিনে না। ওরা আল্লাহ চিনে না। আল্লাহর পরিবর্তে ওই দেশের মানুষ সূর্যের পূজা করে। সূর্য যখন উদিত হয় তখন একবার সূর্যকে সেজদা দেয়। সূর্য যখন মাথার উপরে চলে আসে ঠিক দুপুর বেলায় আরেকবার সূর্যকে সেজদা দেয়। সূর্য যখন পশ্চিম আকাশে ডুলে যায় আবার তারা সূর্যের পূজা দিয়ে সূর্যরা বিদায় দেয়। আল্লাহ চিনে না, আল্লাহর পরিবর্তে তারা সূর্যের পূজা করে। আমি এই খবরটা আপনার কাছে পৌঁছাইলাম। আপনি শুধু বাদশা নন, আপনি তো আল্লাহর নবীও। ওরা যে এত বড় বড় নিয়ামত পাইল, এই নিয়ামতের কি লাভ? আল্লাহ এদেরকে আসলটাই দেন নাই, ঈমান নামক দৌলত। হুদহুদ পাখিটার কথার ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন, কোন মানুষ যদি সপ্ত রাজ্যের মালিকও হয় আর তার ঈমান না থাকে,
ওই মানুষটার আল্লাহ কিছুই দেন নাই। আর সারাদিন মাঠে পড়ে কাজ করে, ফোরের কাজ করে চলে, কিন্তু আল্লাহ তারে ঈমান নামক নিয়ামত দিছেন, ওই সপ্ত রাজ্যের মালিকের চাইতেও ওই ঈমানদার ধনী। কথা বুঝে আসতেছে? ঈমানদার ধনী কেন? আল্লাহ এক একজন ঈমানদারকে 10 দুনিয়ার সমান একটা জান্নাতে দিবেন। জান্নাতের হুরেরা, হুরের নাম শুনছেন নি? মুরব্বীরা, মাতালারা, যুবকরা শুনছে না? হুর 3 পিস পরব জান্নাতের ভিতরে। কয় পিস? 3 পিস। 3 পিস, একটা পায়জামা, একটা জামা, একটা থাকবে ওড়না। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, তাম দুনিয়া বিক্রি করলেও একটা ওড়নার দাম হইতো না। সুবহানাল্লাহ, জোরে কর না। আল্লাহু আকবার। তাহলে ঈমানদারের দাম বেঈমানের চেয়ে, ধনী বেঈমানের চেয়ে, বাদশা বেঈমানের চেয়ে দাম কম না বেশি? হুদহুদ পাখির এই কথা শোনার পরে যে এত বড় সিংহাসন, আমরাও তো হয়তো মনে মনে ভাবতাছি 80 হাত লম্বা, 40 হাত ফাঁস, বেডি না জানি কথা নি মোটা, কত বড় চেয়ার। ভাই, সব বড় প্রয়োজনে হয় না, শান শৌকতেও হয়। যেমন দেখবেন কোন শানওয়ালা মানুষের বাড়ির গেট বানাইছে বিশাল উঁচা করে, অথচ এই মানুষটা 3.5 হাত, সে আসা যাওয়ার জন্য এত উঁচা গেট লাগে না, সৌন্দর্যের জন্য, শান শৌকতের জন্য করা হয়। রানী বিলকিসের চেয়ারটা ওইটাও শান শৌকতের চেয়ার। সুলাইমান আলাইহিস সালাম পাখিটার কথা শুনলেন, এমন একটা দেশ আছে যেই দেশটা এত উন্নত, সব কিছুই আছে, কিন্তু ওরা সূর্যের পূজা করে। আমি তোমারে এখনই পরীক্ষা করে ফেলবো, এখনই পরীক্ষা করে ফেলবো, তুমি কি নিজেকে বাঁচানোর জন্য বলতেছ নাকি সত্যি এমন একটা দেশ আছে? সুলাইমান আলাইহিস সালাম বলেন, ক্বালা সানানযুরু আসাদাকতা আম কুনতা মিনাল কাযিবিন। আমি এখনই পরীক্ষা করে ফেলবো তুমি কি সত্যবাদী নাকি মিথ্যাবাদী। নিজেকে বাঁচানোর জন্য অনেক সময় অনেকেই মিথ্যা বলেনি না, বলে না? এমন ভাই কইব 70 চেয়েও সত্য মনে হইব, কই আছে না মিডিয়া মুখ্য মানুষ। সুলাইমান আলাইহিস সালাম একটা চিঠি লিখলেন, চিঠিটার মধ্যে দাওয়াত দিলেন, ঈমানের দাওয়াত, সিলিন্ডার হওয়ার জন্য আত্মসমর্পণের দাওয়াত দিলেন। এই দাওয়াত দিয়া, দাওয়াতটা কিভাবে দিয়েছিলেন ওইটাও আল্লাহ উল্লেখ করে দিলেন। দাওয়াত দিয়া চিঠিটা যখন সুলাইমান হুদহুদ পাখির কাছে দিয়ে দিলেন, যাও এই চিঠি নিয়ে রানী বিলকিসের দরবারে চলে যাও, তবে শুনিয়া রাখো আমার পক্ষ থেকে একটা উপদেশ লইয়া যাও, তোমার জন্য একটা উপদেশ। চিঠি দিয়া দিতেছি, চিঠিটা কার জন্য? রানী বিলকিসের জন্য। আর একটা উপদেশ দিমু, সেই উপদেশটা হইল তোমার জন্য। ইযহাব বিকিতাবি হাযা ফাআলকিহ ইলাইহিম সুম্মা তাওয়াল্লা আনহুম ফানজুর মাযা ইয়ারজিউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নাও এই চিঠি নিয়ে রানী বিলকিসের কাছে পৌঁছায়া দিবা। চিঠিটা পৌঁছায়া দিয়া কিন্তু তুমি দাম্ভিকতা নিয়া, অহংকার নিয়া তার সামনে দাঁড়ায়া তাইকো না, বেয়াদবি করিও না, কারণ সেও একটা দেশের রানী। তুমি হুদহুদের ভিতরে যেন এমন কোনো ভাব না আসে যে আমার দরবার থেকে তুমি গেছো। খুব ভালো করে বুঝবেন, এখানে একটা সবক। বর্তমান সময়ে লক্ষ্য করলে দেখা যায় বেটা চেয়ারম্যান না, তাকে চেয়ারম্যানের সাথে, যে চেয়ারম্যান না শুধু তাকে চেয়ারম্যানের সাথে 3 চেয়ারম্যানের শক্তি শৈল। হের বাবের টেলায় কেউ সাথে কাজ লাগলে আমার জিনস। চিন্তা করেন, সুলাইমান আলাইহিস সালাম বুঝায় দিলেন, হুদহুদ রে, আমার দরবার থেকে যে তুমি গেলাই চিঠি লইয়া, এইরকম কোন বাপ যেন তোমার গায়ে না থাকে।
এই চিঠি দিয়া দূরে সরিয়া গিয়া দাঁড়ায় অপেক্ষা করবা চিঠি পাইয়া তারা কি করে, কি সিদ্ধান্ত নেয়, এই ব্যাপারটা তুমি শুধু লক্ষ্য করবা। এরপরে আইসা আমার কাছে জানাইবা, আমি সিদ্ধান্ত নিব তুমি কোনো বেয়াদবি যেন না করো। কত সুন্দর শিক্ষা। এই চিঠি নিয়ে যখন হুদহুদ পাখি পৌঁছে গেল, রানী বিলকিসের সামনে পেশ করা হলো। রানী বিলকিস এই চিঠি পাইয়া কি উত্তর দিয়েছিলেন, মহান আল্লাহ পাক সেই উত্তরটা এতটাই পছন্দ করেছেন, কুরআনুল কারীমের ভিতরে আয়াত বানায় নাজিল করেছেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম। হে আমার পরিষদ, আমার কাছে একটা সম্মানিত চিঠি আসিয়াছে, সম্মানিত চিঠি। নবী সুলাইমানের চিঠিটাকে সম্মানিত বলার কারণে আমার মাওলার কাছে এতটাই ভালো লেগেছে, এতটাই আনন্দ লেগেছে, আমার মাওলা খুশি হয়ে গেছেন। আল্লাহ আর নবীকে সম্মান দেওয়ার কারণে আল্লাহ খুশি হয়ে গেছেন। খুশি হইয়া বলেন, ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, তোমরা একটা সংবাদ শুনিয়া লও। আমার নবী সুলাইমানকে রানী বিলকিস সম্মান দেওয়ার কারণে চিঠিকে সম্মানিত বলছে, তো তারই সম্মান দিয়েছে। এই চিঠি পাইয়া রানী বিলকিস তার পরিষদকে বলে, ও আমার পরিষদ, আমার কাছে একটা সম্মানিত চিঠি আসিয়াছে। আল্লাহ খুশি হইয়া বলেন, ও রানী, এতদিন তোমারে যা দিয়েছিলাম, সিংহাসনের মালিক বানাইছি, এই সুন্দর উন্নত দেশের রানী বানাইছি, এতদিন যেই নিয়ামত তোমার দেই নাই, আমার নবীরে সম্মান দেওয়ার কারণে আজকে সেই ঈমান নামক নিয়ামত দিলাম, হেদায়েত দিয়া দিলাম, তোমার হেদায়েত দিয়া দিলাম। এইখান থেকে একটা শিক্ষা আমাদের জন্য। কি শিক্ষা? রানী বিলকিস একটা মূর্তি, একটা সূর্য পূজারী মানুষ। এই সূর্য পূজারী আল্লাহর নবীকে সম্মান দেওয়ার কারণে আল্লাহ তারা হেদায়েত দিয়ে দিয়েছে। অনেক কপাল পোড়া মানুষ, নবীগণের ওয়ারিস, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওয়ারাসাতুন নবিনা ওয়ারাসাতুল আম্বিয়া, সমস্ত নবীগণের ওয়ারিস জামানার উলামায়ে কেরাম। সমস্ত নবীগণের ওয়ারিস একজন দুইজন নয়, আদম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবীগণের ওয়ারিস উলামায়ে কেরাম। এই আলেম উলামাদেরকে যারা মন থেকে সম্মান দিবে, মন থেকে যারা ইজ্জত করবে, সম্মান করবে, এদেরকে আল্লাহ যে নিয়ামত দিবেন, এই নিয়ামতটা আপনাদেরকে শোনায়া দেই, আল্লাহ এদেরকে ঈমানের মওত দিবেন। ঈমানের সাথে মৃত্যু হবে। যেই মানুষটা আলেম ওলামাদেরকে ঘৃণার নজরে দেখে, আলেমদেরকে অপছন্দ করে, ফাগরি যদি 10 হাত লম্বা হয় কাম হইতো না। বহুত মানুষ শয়তানের দুকায় পড়িয়া চিল্লা লাগানোর পরে 1 চিল্লা 3 চিল্লা সাল পর্যন্ত লাগায়ও আলেমের বিরোধিতা করে। এমন মানুষও আছে না নাই? জানিয়া রাখবেন, ইলিম আগে না দাওয়াত আগে? ইলিম সারা দাওয়াত দিব কি দিয়া? ইলিম আগে না দাওয়াত আগে? কথা বুঝে আসতেছে আপনাদের? ভুল বুঝায়া কিন্তু আপনাদেরকে অনেক সময় ঘুরায় আমি পরিষ্কার আয়না সামনে তুলে ধরলাম, বিচার করবেন দিকে দিকা। আপনার আমার নবী বিশ্ব নবী দাওয়াত শুরু করছেন কোরআন নাজিল হওয়ার পরে। আগে কোরআন পাইছেন, এরপরে দাওয়াত দিছেন। আগে ইলিম, সেই ইলিম অনুযায়ী দাওয়াত। ইলিম আলেমকে তুমি অস্বীকার করবা, তুমি কোন দিনের দাওয়াত দাও? আলেম মানো না, তুমি কোন দিনের দাওয়াত দাও? বুঝবা তোমারে শয়তানে ঘুরায়। জানিয়া রাখবেন, মূর্খ মানুষটার পিছনে শয়তানটাও মূর্খ। তুমি যখন একটা চিল্লা লাগাইলা, আগের মতো মূর্খ না, কিছু শিখছো,
শয়তান বদলায়া তোমার পিছনে আরেকটা একটু শিক্ষিতটা দিব। কথা বুঝে আসতেছে? এই জন্য দুকায় পড়বেন না। বিশ্বনবীর হাদিস, 1 নাম্বার তুমি আলেম হও, আলেম যদি হইতে না পারো আলেম ছাত্র হও, তাও যদি হইতে না পারো আলেমদের কথা শুনো, সেই অনুযায়ী আমল করো, তাও যদি না পারো রে বান্দা, জিন্দেগি ভর আলেম উলামাদেরকে মন থেকে ভালোবাসো। এটা তো আর টাকা পয়সা কষ্ট লাগতো না। আলেমদেরকে যদি ভালোবাসো, মহান আল্লাহ তোমাদেরকে ইমানের সাথে মরণ দিব। রানী বিলকিস ডাক দিয়া বলে, ও আমার পরিষদ, আমার কাছে একটা সম্মানী চিঠি আইছে। সম্মানী চিঠি? আমার কাছে একটা সম্মানিত চিঠি আসছে। এই চিঠির ব্যাপারে তোমাদের সাথে কিছু কথা বলা দরকার। চিঠিটার মধ্যে অনেক লেখা, বিস্তারিত তো আলোচনা করা যাচ্ছে না। মোটামুটি একটা বিষয়বস্তুটা যেন ঠিক থাকে, সময়টাও ঠিক থাকে। এই জন্য ছোট বেলের দিন, ছোট দিনের বেল, এটাই তো কয় মানুষ। দিনের বরকত খুব কম, এখন দিনটা খুব খাটো। জোহরের নামাজটা পড়ার পরে অল্প কটা খাইলে আবার আসরের টাইম হয়ে যায়, সময়টা খুব ছোট। যাক, আল্লাহ পাক আমাদের এই মাহফিলকে কবুল করেন, বলুন আমিন। সুলাইমান আলাইহিস সালামের চিঠি পায়া রানী বিলকিস তার পরিষদ নিয়ে বসছেন। যেই চিঠি আইছে আমার কাছে, এই চিঠি দেখাই আলামতেই বুঝতেছি সাধারণ কোনো চিঠি নয়, সাধারণ কোনো চিঠি নয়। সম্মানিত বলার যে কয়েকটা কারণ ছিল, এর মধ্যে একটা কারণ, যে কোনো দেশের রাজা বাদশাহ যদি চিঠি পাঠায়, মানুষ দূতের মাধ্যমে পাঠায়। কিন্তু সুলাইমান মানুষ দূতের মাধ্যমে পাঠান নাই, পাখি দূতের মাধ্যমে পাঠাইছে। উনি কেমন বাদশা গো, যেই বাদশার আন্ডারে পাখিরাও থাকে। কথা বুঝে আসতেছে? এই জন্য বলছিলাম, একজন মানুষ যদি শুধু চেয়ারম্যান আর ওলি চেয়ারম্যান বেশ কম আছে না নাই? ওলি চেয়ারম্যান আবার নামে ওলি না, হরিহুর টানা তাই বেড়া এই বয়ান করতেছি। ওলি চেয়ারম্যান বেড়া আমার সাথে বই রয়েছে, হুজুর আমি ওলি চেয়ারম্যান। আমি বলে আপনি তুতাটাই কইতেছে যে আপনি যে ওলি চেয়ারম্যান, শেভ করে ঢাইটা উল্টা বাইর আছে, তুতাই কইতেছে আপনি যে ওলি চেয়ারম্যান। হুজুর আমার নাম ওলি। ও আচ্ছা, আপনার নামে ওলি। কোন মানুষ যদি আল্লাহওয়ালা হয়, আবার চেয়ারম্যানও হয়, তার চেয়ারম্যানের আন্ডারে আল্লাহর রহমত থাকবে না থাকবে না? সুলাইমান আলাইহিস সালাম এমন একজন বাদশা, উনি নবীও আবার বাদশা। রানী বিলকিস বুঝে ফেলেছেন। আবার চিঠির শেষের দিকে উনি লেখা দিয়েছেন, আল্লাহ তাআলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন। রে মহিলা, আমার বিরুদ্ধাচরণ করার মতো দুঃসাহস করিও না। আত্মসমর্পণ করো, আত্মসমর্পণ করো, অর্থাৎ আমার আন্ডারে চলে আসো। আমার মোকাবেলা করার মতো দুঃসাহস করিও না। কোন রাজা বাদশাহ এইভাবে লিখবে না। উনি যে লেখছেন এমনি না, কারণ আছে। রানী বিলকিস পরিষদরে ডাক দিয়েছে, এই ব্যাপারে তোমরা আমারে কিছু পরামর্শ দাও। আমি তো একা একা কোনো সিদ্ধান্ত গ্রহণ করি না। এখন কি করা যায়? আমরা কি তার কাছে অধীনস্থ হয়ে যাব, সিলিন্ডার করে ফেলবো, নাকি তার সাথে যুদ্ধ লাগাইব? রানী বিলকিসের যে সেনাবাহিনী ছিল এত দুর্বল না। রানী বিলকিসের সেনাবাহিনী তাফসীরুল্লাহ লিখেন, যে কোনো দেশের 1000 সৈনিকের মোকাবেলা করতে পারে রানী বিলকিসের একজন সৈনিকে। তাহলে কি ওই দলটা শক্তির দিকে দুর্বল না সবল? খুব সবল। এরপরেও ওই সবল দলওয়ালা লোকেরা বলে, আপনি আমাদের রানী, আমাদের কাছে আপনি জিজ্ঞাসা করেছেন, দায়িত্ব পালন করেছেন, আমরা পুনরায় আপনার উপরেই জিম্মাদারি দিলাম। আমাদের শক্তির ব্যাপার আপনি জানেন, আমাদের ক্ষমতা সম্পর্কে আপনি জানেন, সিদ্ধান্ত আপনি নিয়ে নেন। আপনার কথায় আমরা ঝাঁপিয়ে পড়ব, আপনার কথায় তরবারি কুশবদ্ধ রাখব, যা সিদ্ধান্ত আপনি নিয়ে নেন। এবার রানী বিলকিস বুদ্ধি বের করছে আরেকটা, কারণ এই মহিলা বোকা নয়, এই মহিলা বোকা নয়।
আল্লাহ সমাজে যুগে যুগে কিছু মহিলা নারী পুরুষকে যে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা, প্রত্যেকটা নারীর চাইতে পুরুষের ডাবল বুদ্ধি। বুদ্ধির দিক থেকে আল্লাহ নারী এবং পুরুষকে একটু বেশ কম করেছেন। নারীর চাইতে পুরুষের গায়ের শক্তি বেশি, নারীর চাইতে পুরুষের মাথার বুদ্ধি বেশি। কিন্তু মাঝে মাঝে এমন কিছু মহিলাও আল্লাহ বানাইছেন গায়ের শক্তিও জামার চেয়ে বেশি আছে, বুদ্ধিও বেশি আছে। এটা মাঝে মাঝে আল্লাহ দিছেন, মাঝে মাঝে দিছেন। পরীক্ষা করে দেখি বেরি শক্তির গুণে কি জামাই মানেনি না মানে না। কথা বুঝাইতেছে? শক্তির কারণে, শক্তির গরিমায় কি জামাই রে মানেনি না মানে না, এটা একটু পরীক্ষা করে দেখে আল্লাহ। কথা বুঝে আসতেছে আপনাদের? রানী বিলকিস খুব বিচক্ষণ মহিলা। অনেক মহিলারা পুরুষের চাইতেও বেশি বুদ্ধি খাটাইতে পারে। সমাজে এরকম আছে না নাই? একবেলা গরু হলে গরু প্রতি বছরে বছরে বাছুর হয় আর মরে, বাছুর হয় আর মরে। গরমের মধ্যে উমসমসি বাবাইতেছে, একটু জিমাইতেছে। আপনারা গিরসের মন খুব খারাপ, বাছুর মরে যায়। 3 বছর পরে বেটা মান্নত মান্য বয়ে রয়েছে, আল্লাহ এবারের বাছুরটা যদি বাঁচে এইটা লালন পালন করাম, এইটারে সার বানায় বেচা তোমার গরু দিলাম, আল্লাহর গরু দেলব। আল্লাহর কি মেহেরবানি, মান্নত কবুল হয়েছে। এখন তো গরু লালন পালন যে করতেছে, এটা 2 বছর ফালছে, 5 বছর হন বড় হয়েছে, বিশাল বড় এক সার হয়ে রয়েছে। এখন তো বেটার আফসোস লাগছে, মানছিলাম অর্ধেকটা মানতাম, আফসোস করতেছে, মন খারাপ। খাওয়াত বইলেও চিন্তা, ঘুমানিত গেলেও চিন্তা। বউ এসে গাই কি হয়েছে তোমার? তোমার টেন তো কইছি না, তোমার টেন তো কইছি না। কি হয়েছে কও? কয় আমি গরুর মান্নত করছিলাম হি ভাই, ওহন তো আমার পেট পড়তেছে, কি ভাই কি করি? কইয়াও ফালছি, এখন মনটায় মানতাছে না। বউ কয় আচ্ছা যাও, তোমার মনটায় যদি না মানে বুদ্ধি আমি বের করে দেব। তুমি তো কইছো যে মান্নত করছো গরু বেচছে, আল্লাহরে গরু দেলবা। আচ্ছা যাও, বেচার সময় হোক, বুদ্ধি আমি বের করে দেব। বেটা ঘুমাইতেছে আর চিন্তা করতেছে, রে কি বুদ্ধিটা দিব, কি বুদ্ধিটা দিব। তবে বুদ্ধি একটা দিতে পারবো, এটা এই বিশ্বাস আছে, কারণ সে যে কি চিজ এটা তো জামাই জানে। কথা বুঝাইছে না? যেই দিন গরু বেচার টাইম, ও কিরে তুই না কি বুদ্ধি দিবে কইছিলে? কহে আমি বাহুরে তৈছি। কি বাহুরে তুই ছস? ওই ব্যাগটা দিয়েছে এত। ওই ব্যাগ দিয়ে কি করতাম? কয়টার ভিতরে একটা বিড়ালের বাচ্চা আছে। বিড়ালের বাচ্চা? হ্যাঁ, বাজারও নিয়ে তুলবা। শুধু গরু বিহি হইতো না, ব্যাপারীরা গরু নিতে হইলে কইবা এর সাথে দুস্থ আছে, দুস্থ। এই বিলাই হইলো গরুর দুস, নিলে 2 অর্ডারে নেওয়া লাগবো, নইলে একটাও না। দাম বিটে শিহাই দিছে, বাজারও নে উঠছে। ব্যাপারী আয় জিজ্ঞাসা, এই গরুর দাম কত? কয় 5000। কই কি কয়? কয় বুঝছে লই লাগে, এটার সাথে দুস্থ আছে, হেটার দাম 45,000। 2টা মিললে 50, 2টা মিললে 50। ব্যাপারী ব্যাগ কল দেওয়া যায়। আচ্ছা যাও, 2টা যেহেতু 50, আমি গাড়ি তোলা টাহা তোলার সময় খালি গরু তোলাম, বিলাই তুলতাম না। হ্যাঁ রে, যেমন বুঝানি যাইবে বুঝাই নাই। ব্যাপারে কিনে নিছে, আরে বেটা বেচা আইছে বাড়ি। বউ জিগাই বেচছো? আমি যেমনি কইছি। হ্যাঁ। বিলাই কত? 45। কয়টা ভয়টা তো। গরু কত? 5000। কয়টা মসজিদে দিল। বুদ্ধিরে দেখছেন বেটি? ওরে বাবা রে বাবা, কি খাটানিটা দিল বেটি, কি খাটানিটা দিল। কথা বুঝে আসতেছে? মহিলাদের মধ্যে কিছু মহিলা খুব বিচক্ষণ থাকে অনেক সময়। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, রানী বিলকিস পরিষদের সাথে আলোচনা করে পরিষদের সিদ্ধান্ত শুনলো। পরিষদ জানায় দিল আপনি যা ভালো মনে করেন তাই করবেন। রানী বিলকিসে কয় এমনি করা যাবে না, আমি আগে পরীক্ষা কইরে লই উনি কেমন বাদশাহ, পরীক্ষা করিয়া লই আমার সাবা নামক দেশের উপরে উনার কি কোনো লোভ আছে কিনা। উনি যদি মালের লোভী হন তাহলে মাল পায়াই উনি খুশি থাকবো, আর যদি মালের লোভী না হন, সত্যি যদি আল্লাহর নবী হইয়া থাকেন,
তাহলে উনার বিরুদ্ধে যুদ্ধ করা সম্ভব হবে না। কারণ আল্লাহ যার, আল্লাহর সবকিছুই, কথা বুঝে আসতেছে? আল্লাহর নবীর বিরুদ্ধে কেউ যুদ্ধ করে বাঁচবে? রানী বিলকিস প্রথমেই সিদ্ধান্ত নিল যুদ্ধে করব না, না করব এই পরামর্শ পরে হবে, আগে পরীক্ষা কইরা লই নবী সুলাইমান রে। এই যে বাদশাহ চিঠি পাঠাইলো, আমার দেশটার লোভ কি ওনার ভিতরে গেছে কিনা এটা আগে বুঝতাম। কাউকে পরীক্ষা করার জন্য যত পদ্ধতি আছে, সবচাইতে সহজ পদ্ধতিতে মানুষকে পরীক্ষা করা যায় মাল দিয়া। মালের পরীক্ষায় বেশি মানুষ টিকে না। মালের পরীক্ষায় বেশি মানুষ টিকে না। রানী বিলকিস পরীক্ষা করার জন্য নবী সুলাইমানের জন্য স্বর্ণের একটা লাঠি পাঠাইছেন, স্বর্ণের একটা বাটি, স্বর্ণের গ্লাস। তখনকার জামানায় স্বর্ণ ব্যবহার করা জায়েজ ছিল। স্বর্ণের আসবাবপত্র দিয়া কয়েকজন লোক পাঠাইছে, স্বর্ণের কয়েকটা ইটও দিয়া দিছে, নেও বাদশারে কইও শেয়ার বানায় বই বনে। যারা মালামাল লইয়া যাইতেছে, দেখবেন নতুন বিয়া শাদী হইলে পরে রমজানও ইফতারি দেয়। মেয়ে পক্ষ যখন ইফতারি দেয় জামাইয়ের বাড়ি লইয়া যায়, বেলা যারা যায় দেখবেন বুকটা টান দিয়ে লইয়া যায় যে আমরা আইসি লইয়া। এইরকম একটা ভাব লইয়া আইতেছে যে স্বর্ণ লইয়া আইতেছে মনে হইতেছে। এরা পাখিটায় উড়িয়া উড়িয়া হুদহুদ পাখিটায় দেখছে দৃশ্যটা। ওগো আল্লাহর পয়গম্বর রানী বিলকিস, আপনার জন্য হাদিয়া পাঠাইছেন স্বর্ণের লাঠি, স্বর্ণের বাটি, স্বর্ণের গ্লাস, স্বর্ণের খিলাইল পর্যন্ত আপনার জন্য দিছে। কিছু স্বর্ণ আসবাবপত্র দিয়ে আপনারে খুশি করার জন্য হাদিয়া নিয়ে আইতাছে। নবী সুলাইমান আলাইহিস সালাম সংবাদ পাইয়াই বলেন, কই রে আমার জিন্নাত বাহিনী, কই আমার জিন্নাত বাহিনী, জলদি আমার সামনে হাজির হও। সেনাবাহিনী জিন্নাত বাহিনী হাজির হয়ে গেছে। আমাদের কি হুকুম? রে জিন্নাতেরা, আমার বাড়ির মূল গেট থেকে 3 মাইল দূর পর্যন্ত 15 হাত প্রশস্ত করিয়া 3 মাইল দূর পর্যন্ত পুরা রাস্তাটা স্বর্ণ দিয়া ডালাই করো। আল্লাহু আকবার বলেন। স্বর্ণ দিয়া ডালাই করবা, শুধু তাতেই শেষ না, সাইটে দিয়া কিছু পাটাতন বানাইবা। ফাটাতন গরু বান্ধার লাগিন দেখছি আমরা ফাটাতন বান্ধি, ইট বিছায়া যে পেশাব করলে লেদাইলে যাতে কাঁচান না হয়। সুলাইমান আলাইহিস সালাম বলেন, স্বর্ণের ইট বিছায়া বিছায়া কিছু পাটাতন বানাইবা এই রাস্তার দুই পাশে। আফ্রিকার মতো জঙ্গল থেকে বাঘ ধরিয়ে আনবা, সুন্দরবনের হরিণ আনবা, হিংস্র প্রাণী আজিব আজিব সব প্রাণীগুলো আইনা দুই সাইডে দিয়ে দাঁড় করায় রাখবা। ফিনরা তো দূরের কথা, রশিও থাকতো না। আমি সুলাইমানের হুকুমে দাঁড়ায় থাকাটা এটা আমি হুকুম দিলাম। এই হুকুম যখন জারি হয়ে গেল, বাঘ আর হরিণ একসাথে দাঁড়ায় আছে, একটার একটার দিকে তাকাইব তো দূরের কথা, জোরের শ্বাস পর্যন্ত এদিকে ফেলায় না। এই দৃশ্য যখন শুরু হয়ে গেছে, বুক টান টান দিয়া তারা আসতেছে, মাল্লু যাইতেছে। যেই মাত্র একটা গেট ক্যালিভার হয়েছে, দেখে স্বর্ণের ডালাই, স্বর্ণের ডালাই দেখে একটারে আর একটা দেহে এটি কি কারবার। কিছুক্ষণ সামনে গেছে, গিয়া দেখে স্বর্ণের ইট দিয়া পাটাতন বিছাইছে, বাঘে হরিণে গরু মহিষে লেদাইতেছে, সেনাইতেছে তার উপরে। এর দ্বারা বুঝায় দিয়েছে, রানী বিলকিস তোমরা যা দিয়ে পাঠাইছে এইগুলো আমার কাছে কোনো দাম নাই, এইগুলো আমার কাছে কোনো দাম নাই, আমার কাছে ইমানের দাম। এইটাই দেখিয়া একটারে আর একটাই কয়, সাথে যে ইটটি আছে এটি কি রাখবে না ফেলায় দিবে? প্রথম প্রধান গেইটও গেলে যদি আমরা চেকিং দেয়, আর এই ইটটি দেখে যদি মনে হয় কিন্তু চুরি হয়ে লইছি আমরা, কয়টা শিল মারা আছে লইয়া যাই, আমরা শিলের তো আলাদা কাঁপতাছে। হারি কোন দেশ ইসলাম, বুহের যে টান্ডা লইয়া আইছিলি বাপডা পুরাটাই শেষ। আহারে এক বেড়া খুব গোপ্পা,
এলাকার মধ্যে গোপ্প বেড়ান তাহে, খুব গাল গোপ্প, বড় বড় গোপ্প বেড়ান তাহে। তো গোপ্প বেড়া গিয়া আরেক বেড়ার বাড়িতে গিয়ে ডাকতেছে, এই সলিমুদ্দিবাদী বেড়া বাড়িতে নেই। 8 বছর 10 বছরের এক ছেলে এটা দৌড়ে বেরিয়েছে। এই ছেলেটা হইলো খুব টেট না, দেখবেন শুরু শুরু ফুলাফান, বয়স 10 হলে কি তো 25-এর সমান বুঝে, এরকম কিছু ফুলাফান আছে। এইটা দৌড়ে বেরিয়েছে, দাদা আব্বা বাড়িতে নেই, খেয়াল লাগি না ইসলাম কোহনা মারতেন। তোর বাপেরে কইবে এই যে বাড়ির সামনে যে এত পুরাতন তোর দাদার আমলের একটা গাছ, রেন্টি গাছটা, এটা যখন এতদিন কোনো কাম করছেই না, আর কোনো কামও যেন না লাগাই, এটা আমার দরকার আছে, লাঠিটা হুরানো এসছে, এটা লাঠি বানায় কপমার তো আইসে আর কি। একটু এই সেরায় কয় আব্বা এই লাঠি দিত না, এই গাছ দিত না, এটা একটা আলাদা একটা কাজের জন্য বাজেট হয়ে গেছে। কি বাজেট হয় আব্বা, এটাতে কিলাল বানাইব, বুঝেছে দোল লইল, আমার থেকে বড় একটা প্রজন্ম হয়েছে বাড়িতে। সুলাইমান আলাইহিস সালামের অবস্থা দেখা ওরা আর নাই, এখানে কাফনি শুরু হয়েছে, ফাটাইছে তো নবীর সাথে সাক্ষাৎ করতে। সামনে গেছে সুলাইমান নবী বলেন, আমার হালত তো দেখছো আল্লাহ আমারে কি দিছেন না দিছেন, আমার অবস্থা তো দেখছো আল্লাহ কি দিছেন না দিছেন, এইগুলো নিয়া তোমরা তোমাদের রানীর কাছে দাও, তারই খুশি থাকতে বলো। তবে হ্যাঁ জানায় দাও, এমন একটা বাহিনী আমি প্রেরণ করব যেই বাহিনীর মোকাবেলা করার ক্ষমতা কেউর নাই, এদেরকে লাঞ্ছিত করে করে সেই দেশ থেকে বাহির করা হবে। এরা যে যাইতাছে, ফিরোজ যে সময় যায়, কুস্কি দৌড় আছে না, কুস্কি দৌড়, 2 দেখায় আইটা দেয়, 3 দেখায় দৌড়ে দেয়। এই কুস্কি দৌড়ে কোন রকম গিয়ে পড়ছে, খালি একটু বর্ণনা করছে, আর রানী বিলকিস কয় আর বই আলাপ নাই, এমপি মন্ত্রী পরিষদ যা আছো জলদি চলো আত্মসমর্পণ করে গিয়া, জলদি চলো আত্মসমর্পণ করে গিয়া, ইমানদারের সামনে নবীগণের সামনে দুনিয়াদারির কোনো দাম নাই। সুলাইমান আলাইহিস সালামের কাছে জিবরাইল আমিন চলে আসছেন, নূহ আল্লাহর পয়গম্বর, অ্যাকশন নিতে হবে না। রানী বিলকিস বুঝে ফেলেছে, আত্মসমর্পণ করার জন্য পরিষদ নিয়ে রওনা দিয়ে দিছে। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম সংবাদ পায়া তিনি বলেন, ইয়া আইয়ুহাল মালাউ আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা ক্বাবলা আন ইয়াতুনি মুসলিমিন। قال عفريت من الجن أنا آتيك به قبل أن تقوم من مقامك وإني عليه لقوي أمين। সুলাইমান আলাইহিস সালাম বলেন, হে আমার পরিষদ, রানী বিলকিস তার বাহিনী নিয়ে আমার কাছে আসার আগে এমন কি কেউ আছোনি যে তার সিংহাসনটা হাজির করতে পারবা? এই সিংহাসন রানী বিলকিস তার দালানের ভিতরে বরে, তার নিজ প্রাইভেট কামরার ভিতরে বসছে। শুধু দালানের ভিতরে না, প্রাইভেট কামরার ভিতরে, বিশাল দালানের ভিতরে তার প্রাইভেট কামরা, ওই প্রাইভেট কামরার ভিতরেই তো সংসদ ভবন, বিশাল এরিয়া, ওইখানে সেই বিশাল চেয়ার, লুকানো বাহিরে বিশাল সিকিউরিটি, আবার তালা মারা। আছনি কেউ এমন ওই সিংহাসন হাজির করবা তারা আসার আগে? ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি, জিন্নাতের মধ্যে একজন দাঁড়াইছে যার নাম ছিল ইফরিত, খুব বুজুর্গ জিন। শক্তির দ্বারায় হবে না, বুজুর্গির দ্বারায় হইব। শক্তির দ্বারা এটা সম্ভব নয়, এটা বুজুর্গির দ্বারায় সম্ভব। জিন্নাতের মধ্যে বুজুর্গ জিন দাঁড়াইছে। ওগো আল্লাহর পয়গম্বর, আপনি বসা থেকে দাঁড়াইতে যতক্ষণ সময় লাগবে এর ভিতরেই আমি এনে হাজির করে দেব। নবী সুলাইমান আলাইহিস সালাম এবার মানুষদের দিকে তাকাইলেন, মানুষ বাহিনীর দিকে তাকাইলেন। নবীর মনে মনে এই ফজিলতপূর্ণ কাজটা আল্লাহওয়ালা একটা জিনে করব,
দেখি আল্লাহওয়ালা কোনো মানুষ আমার সামনে আছে কিনা। কারণ সুলাইমান আলাইহিস সালাম জানেন মানুষ যখন মানুষ হয়, মানুষটা যদি মানুষ হয় ফেরেশতার চেয়েও দামি হয়। মানুষ যদি মানুষ হয় ফেরেশতার চেয়েও দামি হয়। এমনি মানুষদের দিকে যখন তাকাইছেন, একজন মানুষ ছিলেন ক্বালাল্লাযী ইনদাহু মিনাল কিতাব, ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, যিনি নাকি কিতাবের আলেম ছিলেন, কিতাবের আলেম। ওইখানে একজন আলেম ছিলেন যিনি ইসমে আজম জানতেন, তৎকালীন জামানার অনেক বড় একজন আলেম। উনি বলে, ওগো আল্লাহর পয়গম্বর, জিন তো বলেছে আপনি বসা থেকে দাঁড়াইতে এর আগে আনবে, আমি কথা দিলাম আপনার চোখের পলকে আমি নিয়ে আসবো। একবার চোখের পাতি মারলেন, আরেকবার মারার আগে হাজির করব। এমনি সুলাইমান নবী তাকায়া দেখেন ওনার পাশে বিলকিসের চেয়ার হাজির। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া আদায় করা শুরু করলেন। এটা মানুষের দ্বারা সম্ভব না রে ভাই, যে তুমি আনছো এটা ভাবিও না যে তোমার দ্বারা সম্ভব। না না, এটা আমার আল্লাহর দয়া। আল্লাহ আমাকে পরীক্ষা করতেছেন এই জাতের নিয়ামত দিয়া। আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হই নাকি না শুকরিয়া করি? আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হই কি না? দুনিয়ার মানুষ জানিয়া রাখো, নিয়ামত পায়া যারা আল্লাহর শুকর আদায় করে আল্লাহ তার নিয়ামত বাড়ায়া দেন। কেউ যদি শুকরিয়া আদায় করে না, আল্লাহ তো গরিব না। তুমি শুকরিয়া আদায় করলে আল্লাহর মান বাড়বো, বিষয়টা এমন না। বান্দায় শুকরিয়া আদায় না করলে আল্লাহর মান কমবো, বিষয়টা এমন না। আল্লাহ আল্লাহর জায়গায় থাকবেন, বরং তুমি যদি আল্লাহর নাম লো তোমার লাভ। তুমি যদি আল্লাহর শুকরিয়া আদায় করো নিয়ামত বাড়বে, এটা তোমার লাভ। যদি না করো তোমার ক্ষতি, আল্লাহর কোনো ক্ষতি না। সুলাইমান আলাইহিস সালাম বলেন, আপনারা উদ্যুজ্জ হইতেছেন, নামাজের আজান হইবে, এরপরে ওযুর ছুটি দেওয়া হবে। আপনারা থইয়া তো আর নামাজ পড়া হইতো না ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। বাড়তাছে বাড়তাছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, বাড়তাছে। অসুবিধা তো নাই। আল্লাহ তুমি কবুল মঞ্জুর করো আল্লাহ। না, আজকের আসরের জামাত হবে 4:15 ইনশাআল্লাহ। 4:15 ইনশাআল্লাহ আসরের জামাত হবে। যত টাইমে আজান হয়ে যাবে ইনশাআল্লাহ, যত টাইমে আজান হয়ে যাবে, কিন্তু 4:00 সময় নামাজ হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল মঞ্জুর করুক। যারা এক নম্বরে দৌড়ে, যেমন যে একসাথে আবার 50 জনের দৌড়ে না, এরকমও হয়। যারা দৌড়ে ময়মুরব্বীরা আছেন তারা আস্তে আস্তে চুপচাপ উঠে গিয়ে জরুরত সারলেন। আমরা ঘটনাটা শেষ পর্যন্ত নিয়ে পৌঁছায় দিই ইনশাআল্লাহ। রানী বিলকিস আসতেছে, সুলাইমান আলাইহিস সালাম চেয়ার আগেই আনায়া ফেলছেন। সিংহাসন ওনার সামনে হাজির। কন্যা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। قال نكروا لها عرشها ننظر أتهتدي أم تكون من الذين لا يهتدون। সুলাইমান আলাইহিস সালাম বলেন, রে আমার পরিষদের লোকেরা, এই চেয়ারটা যে তোমরা হাজির করলা, এই চেয়ারের রং সুরতটা একটু পাল্টায়া দাও, দেখি মহিলা চিনতে পারেনি না পারে না। আজান পড়ছে, আমরা একটু আজানের জবাব দেই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, أشهد أن محمد رسول الله، أشهد أن محمد رسول الله،
আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা لا حول ولا قوة إلا بالله. لا حول ولا قوة إلا بالله. الله أكبر الله. لا إله إلا الله والله والصلاة والسلام. বাকি আলোচনা শেষ করে হুজুর ইনশাআল্লাহ বয়ান শেষ করবেন। আমরা কি প্রতি বছর হুজুরকে চাই কি চাই না? সবাই চাই তো? কি বলেন? হুজুর আমাদের সামনে মানে হাজির হয়ে প্রতি বছর এরকম তাফসীরে তাকরীর পেশ করুক, আমরা সবাই চাই তো? হুজুরের কাছে সবার আবেদন ইনশাআল্লাহ এই হুজুরের পক্ষ থেকে দেয়া গেছে এটা আমরা মেনে নেব। হুজুরের সবাই চাই। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহু আকবার। আসলে তো রেজওয়ানের কেরামতি আল্লাহ এই বান্দার মাধ্যমে আল্লাহ তাআলা আপনাদের সাথে পরিচয় করেছেন। সর্বপ্রথম সে ফাল চারে নাই, পিছনে লাগিয়ে রয়েছে আইনা সারব, রাত্রে হয়েছে না দিনে হইলেও। আল্লাহু আকবার। ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো আপনার একটু আগে ভাগে যোগাযোগ করলে, রমজানে ডায়েরি করি তখন যোগাযোগ করবেন। আসবো না কেন, আমার কামের তো এটা আপনাদেরকে কিছু আলোচনা শোনানো, তবে রাত্রে আসতে পারলে একটু ভালো হয়। নামাজের গ্যাপগুলো আসলে এশার নামাজ পড়ে বসলে একবারে যে পর্যন্ত যায় মানুষ উঠা বসা করা লাগে না। যাক, আমাদের আলোচনা যতটুকু রয়েছে আমরা এটা একটু সংক্ষিপ্ত আকারে নিয়ে শেষ পর্যায়ে নিয়ে পৌঁছাই, অন্ততপক্ষে একটু দেহা সাক্ষাৎটা করাই। এই পর্যন্ত যাই। যারা উঠতে গেছেন গা, কেউ জরুরতে গেছেন, উজু করবেন। আমার বিশ্বাস কান টিহে আমরা উজু ফিরাই রাখবো। সুলাইমান আলাইহিস সালাম বলেন, চেয়ার যেহেতু হাজির হয়ে গেছে, মহিলা আসার আগে চেয়ারের রং সুরতটা ডিজাইনটা একটু পাল্টাই এলাও। ডিজাইন পাল্টালেন কেন? নবী সুলাইমান মহিলার বুদ্ধিটা পরীক্ষা করার জন্য। এই মহিলা কি পরিমাণ মেধাবী, তার মেধা শক্তি কি পরিমাণ, এটা পরীক্ষা করার জন্য সে কি এই 10 জন নারীর মতো নাকি একটু ভিন্ন মেধার অধিকারী। সুলাইমান আলাইহিস সালাম রং সুরত পরিবর্তন করায়া দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাহিনীটা কুরআনুল কারীমের ভিতরে আনলেন, বহুদিক নির্দেশনামূলক সবক। পাল্টানো হয়ে গেছে, রানী বিলকিস হাজিরও হয়ে গেল। সুলাইমান আলাইহিস সালাম মহিলাকে জিজ্ঞাসা করেন, ফালাম্মা জাআত قيل أهكذا عرشك قالت كأنه هو وأوتينا العلم من قبلها وكنا مسلمين। রে রানী, তোমার নাকি একটা চেয়ার আছে, এই চেয়ারটা কি এটার মতো নাকি? তোমার যে চেয়ার আছে এই চেয়ারটা কি এটার মতো? রানী বিলকিস কয়, হুজুর এইটাই তো আমারটা। সুলাইমান আলাইহিস সালাম মুস্কি একখান হাসি মারলেন। এবার রানী বলতেছেন, আমি আপনার খোঁজ খবর, আপনার ব্যাপারে সব জেনে শুনেই তো আসছি মুসলমান হওয়ার জন্য। এই চেয়ারের কোনো দাম নাই, আমার বাদশাহীর কোনো দাম নাই, এই চেয়ারেরও কোনো দাম নাই যদি আমার ভিতরে ঈমান না থাকে। ঈমানদারের সামনে কোনো কিছুর দাম নাই। আমি বুঝে শুনে আসছি আপনার কাছে, আমি জানতে পেরেছি এই চেয়ার কি, পরিবর্তন কি, আল্লাহ যার, আল্লাহর সব কিছুই তার। সুলাইমান আলাইহিস সালাম এবার মনে মনে ভাবতেছেন একটা কথা, এইরকম মেধা সম্পন্ন একটা নারী আল্লাহ চিনল না কেন? সূর্যের পূজা এতদিন করলো কারণটা কি? তার মাথায় তো বুদ্ধি আছে, সে তো বুঝার দরকার ছিল তার যে সূর্য মানুষের আল্লাহ হতে পারে না, সূর্য মানুষের খোদা হতে পারে না, এটা তো তার বুঝার দরকার ছিল। এটা উনি মনে মনে ভাবতেছিলেন।
সুলাইমান আলাইহিস সালাম মনে মনে ভাবতেছেন, ওই রানী বিলকিস এত বিচক্ষণ হওয়ার পরেও সূর্যের পূজারী কেমনে হইল? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, পয়গম্বর, এটা তার শুধু একার দোষ না, এটা তার শুধু একার দোষ না। কিসের দোষ জানোনি? দুনিয়াবাসীকে এই দোষটা শোনায়া দিবা, কিয়ামত পর্যন্ত যেন মানুষ শিক্ষা হাসিল করতে পারে। দোষটা কি? আল্লাহ বলেন, ইন্নাহা কানাত মিন কওমিন কাফিরিন। ও পয়গম্বর, পরিবেশের কারণ, পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই রানী জন্মগ্রহণ করেছে সূর্য পূজারীর ঘরে, ছোটবেলার থেকেই দেখে আসছে সূর্য পূজা, বড় হয়েও দেখছে সূর্য পূজা। এইটাই তার মধ্যে মিশিয়া গেছে, মিলিয়া গেছে। বাচ্চারা যা দেখবে তাই কিন্তু শিখবে। মুফাসসিরিনে কেরাম শিখায় দিলেন, ও দুনিয়ার ইমানদার মুসলমান, তোমরা তোমাদের ঘরটাকে এমন ভাবে সাজাও, এমন আচার আচরণের মাধ্যমে পরিবেশ করো, তোমার বাচ্চাটা যেন মসজিদে মক্তবে গিয়া শিখা না লাগে যে দস্তরখান বিছায়া খানা খাওয়া সুন্নত। এর জন্য কিতাব পড়িয়া না জানন লাগে, দেখেই যেন শিক্ষা লায়। ঘরে যদি বাবা মা দস্তরখান বিছায়া খানা খায়, এমন পরিবেশ যদি বাচ্চায় দেখে, এগুলো কি পড়িয়া শিখন লাগবো না, দেখেই শিখালব। মুসলমানি কালচার আমরা আমাদের প্রজন্মকে দেখাই না, এই জন্য তারা জানেও না। আমরা দেখাই কোনটি? ইহুদি খ্রিস্টানের ডি। জন্মদিন আইলে কেক কাটি, মা বাবা এদের সাথে উৎসাহ দেই, এই বাচ্চায় মনে করবো এটা আমাদের কালচার। বাচ্চার কানে কোনোদিন পৌঁছানো হয় নাই এটা ইহুদি খ্রিস্টানের কালচার। বাচ্চা যদি করতেও চায়, মা বাবার উচিত তারে বোঝানো, পরিবেশ সুন্দর করা। ঘরের পরিবেশে তো গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আমি একদিনের একটা কথা আপনাদেরকে শোনায় দেই। তাড়াহুড়ো করে খানা খাইতে বসছি ঘরে, দস্তরখান ঠিক আছে কিন্তু টুপিটা নিতে আমার খেয়াল নেই। তাড়াহুড়ো করে বসে গেছি, সময় কম। 5 বছর বয়স আমার একটা মেয়ে, টুপি নিয়ে দৌড়ে এসে হাজির হয়ে গেছে। এই মেয়ে আমারে কোনোদিন টুপি ছাড়া দেখে নাই। সে বুঝছে, এতটুকুন বুঝছে বাবার টুপি মাথায় দেবার খায়। ওই দিন আমার খুব দাগ লাগছে যে মুসলমান বাচ্চাদেরকে শিখায়া দাও, তোমার চাল চলন উঠা বসা এমন করো যে এইগুলো বাচ্চারা দেখে শিখব। রানী বিলকিস এইরকম হলো কেন? যে পরিবেশের কারণে। সুলাইমান আলাইহিস সালাম বুঝে ফেললেন কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। এবার তিনি আপ্যায়নের ব্যবস্থা করেছেন। আপ্যায়নটা তিনি এমন জায়গায় ব্যবস্থা করেছিলেন, খুব ছোট করে বলে ফেলি, আপ্যায়নের জায়গাটা যেই জায়গায় একটা বিল্ডিং, বিল্ডিং এর সামনে একটা হাউস। এই হাউসটারে তিনি এমন ভাবে কাঁচ দিয়ে প্যাকেজিং করেছেন, দেখবেন পয়সাওয়ালা যারা আছে এক একজনের বাড়িঘর এক এক ডিজাইন। কারোর বাড়ির সামনে সুইমিং পুল আছে না নাই? সুলাইমান আলাইহিস সালাম এই হাউসটারে তিনি কাঁচ দিয়ে এমন ভাবে প্যাকেজিং করেছেন, দূর থেকে দেখলে মনে হবে দিঘি বা হাউস। মাছ দৌড়াদৌড়ি করতেছে, মাছ দৌড়াদৌড়ি করে, কিন্তু এটার উপরে দিয়ে হাঁটা যায়, এটা দেখলে বোঝা যায় না। সুলাইমান নবী বললেন, ও রানী, এই বিল্ডিং এর ভিতরে আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছে, এখানে ঢুকিয়া পড়ো। কিলা লাহা দুখুলিস সরহা ফালাম্মা রাআতহু হাসিবাতহু লুজ্জাতাও ওয়া কাশাফাত আন সাকাইহা ক্বালা ইন্নাহু সরহুম মুমাররাদুম মিন কাওয়ারির قالت رب إني ظلمت نفسي وأسلمت مع سليمان لله رب العالمين। রানী বিলকিসকে হুকুম করা হলো, ও রানী, এই যে বিল্ডিং, এই বিল্ডিং এর ভিতরে আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছে, আপনি সেখানে যান। রানী বিলকিস সামনে হাউস দেইকা এটা যে কাঁচ দিয়ে প্যাকেজিং করা অনুমান করতে পারে নাই।
অর্থাৎ এর দ্বারা বুঝাইছেন রানী বিলকিস যখন ওই দিকে রওনা দিয়েছেন একবার ভাবতেছেন নবীর হুকুম, আবার ভাবতেছেন যে সামনে তো পানি, নবীর হুকুম মানতে হয় নইলে পানিতে নামতে হয়। একজন পুরুষের পানিতে নামা আর একজন মহিলার পানিতে নামা বেশ কম আছে না? না, রাস্তাঘাট খাল বিল এলাকা বাড়ি বউজি গায়ে জামাই রে কি গো তুমি বাজারও গেলা, দুইটা খাল আছে মাঝখানে, কোনো কাপড় চোপড় তো এক্সট্রা নিলা না, তোমার লুঙ্গিও ভিজলো না, তুই বুঝতে না, তুই বুঝতে না। আমি লামার সময় আস্তে আস্তে তুলি, উড়ার সময় ছেড়ে দেই, তো ভিজতো কেন আমারটা? এটা কি কোনো মহিলার দ্বারা কি সম্ভব? রানী বিলকিস যখন দেখলেন গভীর জলাশয়, উনি নামার জন্য কাপড়টা মোটামুটি ধরছেন, একটু টান দিবেন। সাকুন শব্দের অর্থ হইল হাঁটু এবং টাকনুর মাঝখানের জায়গাটা সাক বলা হয়। হাঁটু এবং মাঝখানের যে অংশটা, হাঁটু এবং টাকনুর মাঝখানের যে আড্ডিটা, এটা হইল সাক। রানী বিলকিস কাপড়টারে বাস করিয়া এই পর্যন্ত মাত্র উঠাইতেছেন, টাকনুর উপরে উঠাইছেন। সুলাইমান আলাইহিস সালাম বলেন, রানী পানিত নামার প্রস্তুতি নিতে হবে না, পানিত নামার প্রস্তুতি নিতে হবে না। ইন্নাহু সারহুম মুমাররাদুম মিন কাওয়ারিদ। ও রানী, গভীর জলাশয় দেখতে বোঝা যায়, কিন্তু আসলে গভীর জলাশয় নয়, কাঁচ দিয়ে আমি সুন্দর প্যাকেটিং করায়া রাখছি। এইটা কেন দেখাইলেন? যে রানী বিলকিস যেন মনে করতে না পারে নবী আমারে জিগাইছেন, সেটা চিনতাম পারি কিনা পরীক্ষায়, তো আমি ফাঁস করিয়াছি। কিন্তু না, আল্লাহর দেওয়া ইলমের সামনে তুমি রানীর বুদ্ধি কিচ্ছু না। সুলাইমান, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের সামনে রানী বিলকিস বুকা বনে গেছে। এর দ্বারাই বুঝাইলেন, রানী রে, যত বুদ্ধি তোমার মাথায় থাকুক না কেন, আল্লাহর দেওয়া ইলম নবীগণের কাছে যা আছে তার কাছে তোমারটা জিরো। এমনি রানী বিলকিস বলে, আর নয়, নিজের উপরে অনেক জুলুম করে ফেলেছি, নিজের হুকুমে চলিয়া আর চলতে চাই না, এখন থেকে চলবো কেমনে? আসলামতু মা সুলাইমান লিল্লাহি রাব্বিল আলামিন। ইসলাম কবুল করে নিলাম। যেই যুগে যেই নবীর ধর্ম প্রত্যেকটাই কিন্তু ইসলাম। আমি ইসলাম গ্রহণ করলাম, আল্লাহর দেওয়া দ্বীন গ্রহণ করলাম, নবী সুলাইমানের সাথে রব্বুল আলামিনের উপরে ঈমান আনলাম, এই দ্বীন গ্রহণ করে নিলাম। আমার বুদ্ধির কোনো দাম নাই আল্লাহর দেওয়া বিধানের সামনে। যত সম্পদের মালিক হন, ঈমান আমলের চেয়ে দামি কোনো সম্পদ হতে পারে না। আল্লাহ আমাদেরকে যেন আমলের তৌফিক দেন, বলুন আমিন।